মা ফাতেমার অত্যন্ত সুন্দর একটা চাদর ছিল। এবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, আপনি কোনো কাজ করতে পারেননি, কোনো কাজ পাননি, কোনো সমস্যা নেই গো স্বামী, আমার একটা চাদর আছে, ওই চাদরটাকে আপনি বন্ধক বা বিক্রি করে আপনি এটা দিয়ে যা পাবেন তা নিয়ে আপনি খাবারের ব্যবস্থা করবেন। মা ফাতেমা যখন বন্ধু প্রস্তাব করলেন, হযরতে আলীও রাজি হয়ে গেল। বন্ধু একজন ইহুদির কাছে তিনি এটা বিক্রি করে দিলেন। কি করে দিলেন? একজন ইহুদির কাছে বন্ধু বিক্রি করে দিলেন। কিছু দিরহাম নিয়ে তিনি খাবারের ব্যবস্থা করলেন। ইহুদি নিয়ে গেলেন ওই সুন্দর চাদরখানা বন্ধু নিয়ে ইহুদির ঘরের মধ্যে রেখে দিলেন। রাত যখন গভীর হয়ে গেল, এই ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, কোনো বাতি নেই, কোনো আলো নাই। হঠাৎ করে দেখতে পাইলেন ইহুদি এবং তার পরিবারের লোকেরা দেখতে পাইলেন ওই চাদর যেই ঘরে, ওই ঘর থেকে বন্ধু এত নূর চমকাচ্ছে, এত নূর ঝলমল ঝলমল করছে। বন্ধুরে আমার মনে হয় যেন অনেক পাওয়ারফুল আলো। একে বলেন, বিবি, বিবি রে, এটা সাধারণ কোনো মানুষ থেকে আনি নাই, ওই যে রাসূল মুসলমানদের যে নবী, নবীর যে কলিজার টুকরা ফাতেমার স্বামী আলী, আলীর কাছ থেকে নিয়ে এসেছি বন্ধু। এই কথা বলার পরে ইহুদির বিবি বললেন, না না না, যার চাদর এত নুরানি, যার চাদর অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে রে, না জানি সে আরো কত আলোকিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চাদর আমি রাখবো না, আমার ঘরের যোগ্য না, জলদি করে চলো গো স্বামী, এই চাদর আমরা ফেরত দিয়ে আসবো বন্ধু। শুধু এই চাদর ফেরত দেয়নি ইহুদিরা বন্ধু, এই মা ফাতেমার নূরের ঝলক, এই চাদরের ঝলক দেখে ইহুদিরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, একমাত্র নবীজি ঘোষণা করে গেছেন, একমাত্র একটা দল হবে জান্নাতি, ওই দলটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত এগুলোকে বিশ্বাস করে, এগুলোকে ধারণ করে করে বন্ধু বছরের পর বছর যখন আসে শাহাদায়ে কারবালার মাহফিল করায়, ঠিক কিনা বলেন? এবার বন্ধু মা ফাতেমা কিন্তু বুঝতে পারে নাই। জিবরাইল কি করলেন? দরজার কড়া নাড়া দিলেন, দরজা খুললো। দরজা খোলার পরে জানলেন আপনার হাসান হুসাইনের পোশাক, জান্নাতি পোশাক দিয়ে গেল। এই খবর আমার নবীজির কাছে জানিয়ে দিলেন মা ফাতেমা। ফাতেমা ডেকে ডেকে বললেন, বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরাদের যার ব্যবস্থা হয়ে গেছে পোশাকের। এবার একজন দর্জি এনে পোশাক দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কার দর্জি? ইমাম হাসান হুসাইনের দুই ভাইয়ের দর্জি হলো ওই যে জিবরাইল। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা, মা গো, এটা পৃথিবীর কোন দর্জি না গো, এটা জান্নাত থেকে জান্নাতে খাদেম জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুনে আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, হৃদয়ের জানালা করে শোনো, হৃদয় উজাড় করে শোনো, কারণ তোমার আজকের এই আলোচনা হতে পারে তোমার সন্তানের ঈমানকে মজবুত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারে, ঠিক কিনা বলেন? কারণ মা যদি ঘরে জ্ঞানী হয়, অবশ্যই সন্তানও জ্ঞানী হয়। মা যদি ঘরে বিচক্ষণ হয়, সন্তান অবশ্যই বিচক্ষণ হয়। মা যদি হয় আল্লাহওয়ালা, সন্তানও হয়ে যায় বন্ধু আল্লাহওয়ালা। কারণ মায়ের পেটে থাকে সন্তান দীর্ঘ সময় মায়ের সাথে সন্তানের এমন এক বন্ধন, বাবার সাথে এমন এক বন্ধন, দুনিয়া আখিরাতের বন্ধন, যেটা বন্ধু ছিন্ন করা যায় না, ঠিক কিনা বলেন? আমি আমার ভাই বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে আল্লাহর হাবিবকে ডাক দিলেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে সত্য নিয়ে এসেছি, আমি যে তোমাদের কাছে ন্যায়ের পয়গাম নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বাণী তোমাদেরকে পৌঁছে দিলাম, আমি এর বিনিময় তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না?
আমাদের দেশে ইয়াজিদের বংশধর মোল্লা আছে, আপনারা দেখবেন কারবালার মাস আসলে তারা মাহফিল করে ঠিকই, ওয়াজ করে ঠিকই, কিন্তু ইমাম হুসাইন এবং আমার নবীর আহলে বাইত নিয়ে তাদের জবানে কোনো আলোচনা নাই। যারা আলোচনা করছে এবং যারা শুনছে উভয় দলই বন্ধু জাহান্নামী। কারণ আহলে বাইতকে, নবীর আওলাদকে ভালোবাসা একজন ইমানদারের জন্য ফরজ, এবং এটাও ঈমান। মজা পান না ওয়াজে? কে কে মজা পান? সবাই এমনি হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সাত নামা আমার কাছে ভালো লাগতেছে। শুনবেন আরো? আমি কিন্তু আজকে অনেক টায়ার্ড। আজকে সকালে, এই যে সকালের একটু আগে আসছি মাহফিল থেকে, আইসা ঘুমাইতেও পারি না। ওই নাটক থেকে আসছে দুই পাগল মাহফিলে দাওয়াত দিত, ফিরাইতেও পারছি না, মাহফিলটা রাখছি, জীবনে যাই নাই তো যাবো, এই করে করে দিন শেষ। কথা কি বুঝতে পারছে? এই করে করে দিন শেষ। তারপরেও, কারণ আপনারা তো এখন আমার সবচেয়ে প্রিয় মানুষ, কারণ আপনারা যদি এই জায়গা দাঁড়াইতেন তাইলে বুঝতে পারতেন ইমাম সাহেবদের কাছে তার মুসল্লি যে কত আদরের, কত আপন। সুবহানাল্লাহ বলে না কেন? মুসল্লিরাও যদি তার ইমাম সাহেবকে এভাবে আদর করে, আপন করে নিতে পারে, সেও আল্লাহ আল্লাহ রসুলের আদরের বান্দা এবং উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রসুল তো পান নাই, যদি জীবনে যতদিন বাঁচবেন হক্কানি, যোগ্য, দক্ষ নবীর প্রেমিক সত্যিকারের আলেমের সামনে বসেন, নবীজি বললেন দুঃখ করো না, তুমি মনে করবে যেন তুমি আমি নবীর জলসায় বসেছো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ খেয়াল করেন বন্ধু, আজ বেশিক্ষণ শোনা দরকার নেই। আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব ও বন্ধু, আপনি আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন। তার মানে আমাদেরকে জানানোর জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে অর্ডার করেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে এই মেসেজটুকু দিয়েছেন যে আমি যে তোমাদের কাছে দিন নিয়ে আসলাম, সত্যের পয়গাম নিয়ে আসলাম, তোমাদের কাছে সব ধরনের নিয়ামতের খবর আমি তোমাদেরকে দিয়ে গেলাম। এর বিনিময় আমি নবী তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ আল্লাহর হাবিবকে বলে দিচ্ছে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবার বোঝেন আমার আল্লাহ তাদেরকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা অত্যন্ত প্রেমের কথা বন্ধু। আহলে বাইতের মধ্যে মা ফাতেমা, হযরতে আলী, ইমাম হাসান হুসাইন দুই ভাই। ও বন্ধু, মা ফাতেমা সম্পর্কে মেসেজ দিতে চাই। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো হৃদয় খুলি, হৃদয় উজাড় করে শোনো গো মা। আমার রাসূল বলে দিয়েছেন ফাতেমা তো সাইয়্যিদু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন মা খাতুনে জান্নাত এই দুনিয়ার মুমিনাদের জান্নাতের সরদারিনী। যেরকম সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোকে ওয়ালের সাইডে দেন। এগুলো কিন্তু গ্লাসটা ভেঙে ফেলবে। আমি কিন্তু আপনাদেরকে ভাবছিলাম যে আপনারা কেউ না কেউ দায়িত্ব নেবেন, দেখতেছি নিতেছেন না। এদেরকে গ্লাস থেকে দূরে সরান, এরা কিন্তু গ্লাস ভেঙে ফেলবে। খেয়াল করেন নবীর আহলে বাইতের প্রতি কেন বললেন ভালোবাসা। সর্বপ্রথম মা ফাতেমা, আমার রাসূল বলেছেন দুনিয়াতে আমাদের মা বোনের আছে না নাই, তাদের জান্নাতে সরদার, তাদের জান্নাতে লিডারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কলিজার টুকরা, নাম্বার 1 পাক আপনার আহলে বাইতের সদস্য। মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর সাথে। ও বন্ধু, ইসলামের চতুর্থ খলিফা 2 নাম্বার সদস্য সম্পর্কে আমার রাসূল জানিয়ে দিয়েছেন। এদিকে তাকান, আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন বলবো আনা মদিনাতুল ইলম ওয়াদিউন বাবুহা। আমার রাসূল বললেন আমি হলাম শিক্ষার শহর, আর আমার আলী হলো সেই শহরের দরজা।
দুইজন তাদের মর্যাদা আছে না নাই? তাহলে আলীকে ভালোবাসতে হবে কি হবে না? এবার আসেন ও বন্ধু, তাদের দুইজনের মাধ্যমে দুনিয়ায় দুইটা ফুল আমাদের জন্য নিয়ামত হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছে। বলে হুজুর কেমনে বললেন? আমার রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বললেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। এখন আপনি বলেন আমার রাসূল উম্মতকে মেসেজ দিয়ে গেছে, উম্মত হৃদয় খুলে শোনো গো, আমি তোমাদের জন্য নিয়ামতের খবর দিয়ে গেলাম। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিলেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিলেন ইমাম হাসান হুসাইন জান্নাতে ইমানদার যুবকদের লিডার হবে, সরদার নেতা হবে। তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবাসা কি ফরজ না নফল? মনে রাখবেন ফরজ নয়, এটা ঈমান ও বন্ধু। এবার আমি ভিন্নভাবে একটু মেসেজ আমি ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিতে চাই। শুধু হুসাইনকে নিয়ে বলবো বন্ধু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বলবো, তারা দুজনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। কেমন করে ভালোবাসে রে, কেমন করে বন্ধু মহাব্বত করে, একটু গভীরভাবে খেয়াল করেন। দুই একটা এক্সাম্পল দিব। ও বন্ধু, ছোট্টবেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের গলায় জড়িয়ে ধরলেন, মা মা গো আমি আজকে একটু খেলতে যাব গো মা, আমাকে তুমি খেলা শেষ করে আসার পরে তুমি আমাকে একটু আপেল দিবা। এই কথা শোনার পরে মা ফাতেমা কোনো কিছু চিন্তা করলেন না, বাবা বাবা গো যাও যাও যাও, তুমি আসার পরে আমি তোমাকে আপেল দিয়ে দিব। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, তিনি চলে গেলেন বন্ধু। মা তো প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা একটু পরে চিন্তা করলেন আমি এটা কি করেছি, এখন তো মদিনার কোথাও কোনো আপেল পাওয়া যাবে না, কারণ মদিনায় এখন তো আপেলের সিজন না, আমি এখন কি করব? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে ওনার ললাটের মধ্যে ঘাম চলে আসছে, আমার সন্তানকে আমি বলে দিলাম কিন্তু আপেলের তো এখন সিজন না, আমি কি করব? এবার বন্ধু, যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন তারা দেখতে পেয়েছেন আমার রাসূলের ঘর আর মা ফাতেমার ঘর বেশি দূরত্ব নয়, অল্প বেশি ডিসটেন্স না বন্ধু। আমার এই দু চোখ পড়ে এই জায়গাগুলো দেখে এসেছি বন্ধু, ওখানে গেলে মুমিন কখনো ফিরে আসতে চাইবে না। মদিনার বাতাস লাগলে বন্ধু অন্যরকম হয়ে যায় মন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন না ও বন্ধু, আমার গায়ের পশমগুলো শিউরে উঠেছে। আপনারা জানেন না ওই রাসূলের রওজা মোবারকের মাটি আল্লাহর আরশের চাইতেও দামি। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেলেন আমার নবীজির কাছে। আমার নবীজি তখন বসা ছিলেন, বসা থেকে তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবার মা ফাতেমাকে ডেকে বললেন, মা মা গো আপনার কি হয়েছে? আপনার ললাটে দিয়ে ঘাম দেখা যায়, ব্যাপার কি মা? এবার মা খাতুনে জান্নাত একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, ও বাবা আপনার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা হুসাইন আমার কাছে একটু খেলতে গেছে, বলছে আপেল নাকি তাকে দিতে হবে। বাবা গো আমি তো বলে দিয়েছি তোমাকে আমি আপেল দিয়ে দিব গো বাবা, কিন্তু বাবা আমি প্রতিশ্রুতি দেওয়ার পরে জানতে পারলাম আমার কাছে তো আপেল নাই, মদিনায় তো আপেলের সিজন না, আমি কি করব? এই কথা যখন আমার নবীজির কাছে বন্ধু মা ফাতেমা বলতেছে, বন্ধুর সঙ্গে সঙ্গে জান্নাত থেকে জিবরাইল আপেল নিয়ে আমার নবীর হুজরায়, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, ও জিবরাইল জলদি করে যাও না, ও জিবরাইল আমার রাসূলের কলিজার টুকরা জান্নাত থেকে আপেল খেতে চেয়েছে, মদিনায় তো আপেল নাই, কোত্থেকে দিবে? জান্নাত থেকে তুমি আপেলটা নিয়ে যাও। এবার বন্ধু জিবরাইল আপেল নিয়ে চলে আসলেন। আসার করার পরে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে গো প্রাণের নবী গো। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতেমা
ফাতেমা দৌড়ে চলে গেলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে। আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে দুইটা বাটি নিলেন, একটা চাকু নিলেন, একটা চাকু নিয়ে বন্ধু তখন আসলেন। আসার পরে জিব্রাইল এবং আমার নবীর মধ্যে বন্ধু কথোপকথন আলোচনা হলো। আলোচনা করে আপেল দিয়ে বন্ধু চলে গেলেন। জিব্রাইল যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে ও বন্ধু আমার নবীজি অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রাইখা দিলেন, আর একটা বাটি দিয়ে ঢেকে মা খাতুনে জান্নাত ফাতেমার হাতে দিয়ে দিলেন। আর একটা আপেলের টুকরা, একটা আপেল অর্ধেক করে দিলেন জিব্রাইল, অর্ধেকটা বাটির মধ্যে বসিয়ে দিলেন, আর অর্ধেকটা মা খাতুনে জান্নাত ফাতেমার হাতে দিয়ে দিলেন। বন্ধুরে আমার রাসূল দিয়ে দিলেন, জিব্রাইল না। কারণ এই কথা বলার পরে এবার মা ফাতেমা জলদি করে চলে গেলেন। একদিকে বাটি দিয়ে ঢাকনা দেওয়াটা, আরেকদিকে বন্ধু অর্ধেকটা আপেল হাতে করে নিয়ে গেলেন। এবার ইমাম হুসাইন দৌড়ে চলে আসলো। আসার পরে বললেন মা, মা গো আপেল দাও না। এবার মা খাতুনে জান্নাত সঙ্গে সঙ্গে তাকে আপেল দিয়ে দিলেন। আপেলটা দেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে আপেল যখন দিলেন, ইমাম হুসাইন আপেলটা ভক্ষণ করলেন। ইমাম হুসাইন আপেল ভক্ষণ করার পরে একটা ডাক দিয়ে বললেন, মা, মা গো আমার জীবনে এই বয়সে কোনোদিন এত মধুর আপেল খাইনি, তুমি কোথা থেকে এমন মজার আপেল ব্যবস্থা করেছো গো মা। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, এই আপেল আর তোমার নানার কাছে জান্নাত থেকে আমার আল্লাহ পাঠিয়েছে। মা, মা গো প্রতিদিন আমাকে আপেল তো খেতে দিতে হবে। বাবা এটা কি বলেছো? এই কথা যখন শুনলেন, যখন মা ফাতেমা বললেন তোমার নানা আপেলের ব্যবস্থা করেছে, দৌড়ে চলে গেলেন। এবার নানাকে গিয়ে ডেকে ডেকে বললেন, নানা, নানা গো এখন থেকে প্রতিদিন আমাকে মজার আপেল খাওয়াইতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু এই কথা বলার পরে ইমাম হুসাইন ও বন্ধু খুশিতে পাগল পারা হয়ে গেল। এবার দৌড়ে তিনি চলে গেলেন। ও বন্ধু চলতে 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 চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত যখন ফুরিয়ে গেল, ওই যে বললাম অর্ধেকটা আপেল একটা বাটির মধ্যে রেখে ঢাইকা দিল, ওই আপেলের মধ্যেই হলো পুরো রহস্য। বন্ধুরে আমার ওই যে বললাম জিব্রাইল এবং নবীজির মাধ্যমে কথা হইছে, সেই কথাটা হলো কি জানেন? ও বন্ধু জিব্রাইল অর্ধেকটা আপেল কেটে বাটির মধ্যে বসাইয়া দিলেন, আর বললেন নবী গো এই যে অর্ধেকটা আপেল আমি বসাইয়া দিলাম, এই বাটিটা প্রতিদিন একবার ঢাকনা সরাতে পারবে, দুইবার না, এটা প্রতিদিন ঢাকনা সরাবে। ও বন্ধু রাসূল যেইভাবে বলে গেলেন মা ফাতেমাকে সেইভাবে রাসূল বলে দিলেন। এবার দিন চলে গেল, রাত্র যখন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে যাওয়ার পরে বন্ধু পরের দিন আপেলটার ঢাকনা সরাইয়া দেখে ওই আপেলটা পুরোটাই আস্তা হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল আর বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ঠিক যেভাবে বলে দিলাম এইভাবে অর্ধেকটা কেটে নেবে, আর অর্ধেকটা যেমন ছিল তেমন ওইভাবে বসিয়ে দেবে। অর্ধেকটা আজকে কাটলেন, কাটার পরে বন্ধু আজকে হুসাইন খেলেন আর অন্যান্য জন খেলেন, কিন্তু খাওয়ার পরে দেখে রে গতকালকের মতো না, আজকের আপেলের স্বাদ অন্যরকম। সুবহানাল্লাহ বলবেন না? কি আজকের আপেলের স্বাদ বন্ধ অন্যরকম। আজকের দিন চলে গেল, পরের দিন যখন আমার ঢাকনা সরালেন, ও বন্ধু পরের দিন ঢাকনা সরানোর পরে চেয়ে দেখলেন, আজকেও চেয়ে দেখলেন আপেলটা অর্ধেকটা কিন্তু রেখেছিলেন, আজকেও চাইয়া দেখে আপেল আবার পুরো আস্তা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই দৃশ্য দেখার পরে রে আশ্চর্য হবার মতো ঘটনা না, আমার আল্লাহ ওই রবির আহলে বাইতকে আমাদের কলিজার টুকরা ইমাম হুসাইনকে কত ভালোবেসেছেন বন্ধু। এগুলো হলো তার প্রমাণ। প্রতিদিন ঢাকনা সরে আপেল তো আস্তা হয়ে আছে। এমনি করে করে 2 বছর পর্যন্ত যখন এই ঢাকনা সরালেন, ঢাকনা সরানোর পরে যে দেখলেন আজকেও পুরো আপেলটা আস্তা হয়ে আছে। 2 বছর কেটেছেন, 2 বছর খেয়েছেন, প্রতিদিনই ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছে। একদিনের স্বাদ আর একদিনের স্বাদের সাথে মিলে নাই। 2 বছর পরে আল্লাহর কুদরতে আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হুসাইনকে নিয়ে কথা বলে না, নাউজুবিল্লাহ বলবেন না? কিছু বুঝছেন? হ্যাঁ, আর আপনি আমি বাজারে আছে তারপরও নসিবে জুটে না। কথা কয় না কেন? আপনি আমি বাজারে যাই, মার্কেটে যে চোখে দেখি না, তারপরও কিন্তু রিজিকে
নাই, উনি জমিনে চেয়েছে, আসমান থেকে বরাদ্দ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু কি এখানেই শেষ? না না না, ও বন্ধু, শুধু এখানেই শেষ নয়। ইমাম হুসাইনকে নিয়ে কথা বললে বন্ধু শেষ হবে না বন্ধু। আমার দিকে তাকান। একদিন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন, গ্রামের মানুষ মান্যত করে না, প্রথম গরু বাচ্চা দিলে দুধটা কোনো আলেমকে বা আল্লাহর ওলিকে খাওয়াবো অথবা হুজুর দাওয়াত দিয়ে খাওয়াবো, এমন অনেক মান্যত করে না। এখনো কিন্তু এগুলো বাংলাদেশে আছে, না নাই? একদিন এক গ্রাম্য লোক আমার নবীজির দরবারে একটা হরিণের বাচ্চা উপহার দিলেন। কি দিলেন? হরিণের বাচ্চা। অত্যন্ত সুন্দর হরিণের বাচ্চা, তো নিশ্চয়ই দেখেছেন, অত্যন্ত মায়াবী হরিণের বাচ্চা যখন দিলেন, বাচ্চাটা দেওয়ার পরে আমার রাসূল কি করলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে ফেলেছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা, নানা গো, ভাইজানকে তুমি হরিণ দিয়েছ, আমারও তো আরেকটা হরিণ লাগবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? এবার বন্ধু, নবীজির কাছে আসছে একটা হরিণের বাচ্চা, একটা হরিণের বাচ্চা, কিন্তু রসুলের কাছে হরিণের প্রার্থী হলো দুইজন, ইমাম হাসান হুসাইন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন চাইতে দেরি, আমার নবীজি চেয়ে দেখলেন সামনের দিক দিয়ে একটা বড় হরিণ আর একটা বাচ্চা হরিণ পাগলের মতো আমার নবীজির দিকে দৌড়ে ছুটে আসছে। বন্ধুরে আমার, আমার নবীজির কাছে যখন আসলো ওই হরিণী, মা হরিণী তার জবান খুলে গেল, আমার নবীজিকে সালাম জানালেন আর বলতে লাগলেন, নবী, নবী গো, ওই যে একটু আগে আপনাকে হরিণের বাচ্চা দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা আমি আমার দুইটা বাচ্চা, আর একটা বাচ্চা আমি মা হয়ে আপনার কাছে নিয়ে আসলাম, আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে শান্ত করে দেয়। হরিণীর জবান বন্ধ খুলে গেছে। আল্লাহর কুদরত থেকে সেই হুসাইনকে নিয়ে আমাদের দেশের আলেমরা, অনেকেই অনেক আলেমরা নামদারি কথা বলে না, মানুষকে বন্ধ গোমরা করে দিচ্ছে, মানুষকে অন্ধকারাচ্ছন্ন করে দিচ্ছে। ও বন্ধু, ইয়াজিদকে সামনে নিয়ে আসছে, এতে বোঝা যায় তারা ইয়াজিদের প্রেতাত্মা ছাড়ার কিছুই না। ঠিক কিনা বলেন? শুধু কি এখানে ক্ষান্ত? না 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 বন্ধু, শুধু এখানেই শেষ নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত প্রেম, কত প্রেমের খবর। একদিন আমার নবীজিকে তিনি ঘোড়া বানাইলেন। কি বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। তো নবীর তো কলিজার টুকরা ইমাম হুসাইন আমার নবীজিকে বললেন, নানা, নানা গো, নানা, আজকে তুমি ঘোড়া হইবা, আমি হুসাইন হব সেই ঘোড়ার সাওয়ার গো। আমার নবীজিও রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? রাজি হওয়ার পরে এবার বললেন, নানা, আমার নবীজিকে ঘোড়া বানাইয়া নবীজির উপর উঠে গেলেন, উঠে বসে গেলেন। নবীজিকে প্রশ্ন করলেন, নানা, নানা গো, তুমি বলে দাও না, তুমি দামি না কি আমি দামি? সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনারা বোঝা পান না, ওয়াজ মজা পান? এমন প্রেমের খবর শুনলে কেউ চুপ থাকতে পারে? হ্যাঁ, নবীজিকে কি বলে? নানা গো, তুমি বলো না, তুমি দামি না আমি দামি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললো, নানা, তুমি বলে দাও, আমি দামি না তুমি বেশি দামি। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো, তোমার চাইতে আমি বেশি দামি। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, তার উত্তর শুনে অবাক হয়ে গেলেন, নানা গো, তুমি আমার চেয়ে বেশি দামি কয় হও? কেমন করে আমাকে একটু বলো না। আমার নবীজি বলতেছে, তুমি বলো না কেমন করে তুমি আমি নবীর চেয়েও দামি হয়ে গেলা? নানা, নানা গো, আমার নানা তো রহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নানা রহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। ও গো নানা, শুধু তাই নয় গো, আমার মা তো খাতুনে জান্নাত ফাতেমা, তোমার মা তো আমার মায়ের মতো না। নানা, নানা গো, আমার বাবা শেরে খোদানি, তুমি তো আমার, তোমার বাবা তো আমার বাবার মতো না। এই দৃষ্টিকোণ থেকে নানা, আমি তোমার চাইতেও দামি। আমার রাসূল বলছে, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ বলেন।
আর সেই আহলে বাইতকে নিয়ে আপনার জবান দিয়ে কথা বের হয় না। আফসোস, অত্যন্ত দুঃখজনক। মনে রাখবেন, কিয়ামতের দিন মানুষ দেখতে পাবে পৃথিবীর বুকে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আমাদের মতো আলেমরা। তাদের মধ্যে খাবারের লোভ থাকবে, অর্থের লোভ থাকবে, দুনিয়ার বিলাসিতার লোভ থাকবে। এই লোভ লালসায় তারা কোরআন হাদিসের কোনো আইন কানুনের তোয়াক্কা করবে না। আপনার এলাকার মধ্যে শিল্পপতি আছে, এই শিল্পপতিকে সে কিভাবে তার প্রতি দুর্বল করবে, আসক্ত করবে, সেটার জন্য যত অপকৌশল আছে সব অপকৌশল করে সেই শিল্পপতিকে হাতে নিয়ে সমাজকে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা হবে যদি আমরা শক্ত না থাকি, খুব অচিরেই এই অবনতি আমরা দেখতে পাবো। আমি এইরকম প্রেমের ওয়াজ করতে থাকলে করতেই থাকবো, কারণ কারবালা নিয়ে, ইমাম হুসাইন নিয়ে, আহলে বাইতকে নিয়ে আল্লাহ আমাকে যথেষ্ট গবেষণা করার তৌফিক দিয়েছে। আমিন বলেন, আরো যারা বলেন আমিন। আমি এত বেশি বলতে পারবো, নবীর আহলে বাইতকে নিয়ে রাত্র শেষ হয়ে যাবে, আমি অদম গুনাহগারের বলা শেষ হবে না। কারণ আহলে বাইত, ইমাম হাসান হুসাইন, ও বন্ধু এটা কোনো নাম নয়, ও বন্ধু এটা কোনো নাম না, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। কথা বলেন না কেন? এটা এমন একটা সমুদ্র যেটার কুল কিনারা নাই, অবদ্ধ এবার ওপার নাই। এটা এত বড় দামি রে, যে ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে বন্ধু সমস্ত পৃথিবীর কলমের কালি যদি বন্ধু একত্রিত করা হয়, সমস্ত পৃথিবীর কালিগুলো শেষ হয়ে যাবে রে। ইমাম হাসান হুসাইনকে নিয়ে লেখে শেষ করতে পারবে না। ওই গোটা পৃথিবীর, ও বন্ধু গোটা পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে যদি তুমি কলম বানাও, এই গোটা পৃথিবীর বন্ধু সমস্ত গাছগুলো, সমস্ত বৃক্ষগুলো কেটে যদি তুমি গাছ কলম বানাও রে, সমস্ত গাছ একটা সময় শেষ হয়ে যাবে। কলম বানানোর মতো গাছ তুমি খুঁজে পাবে না ও বন্ধু। কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখে শেষ করা যাবে না। দুনিয়ার কলম শেষ হয়ে যাবে ও বন্ধু, সমস্ত পৃথিবীর পানিগুলো, জলাশয়গুলোকে যদি তুমি কলমের কালি বানাও, কালি বানাইয়া ওই কালি যদি কলমে ঢুকায়া লিখতে থাকো গো, তোমার কালি, তোমার পানি শুকিয়ে যাবে, ইমাম হুসাইনের লেখা বন্ধু শেষ হবে না। জোরে জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এই জন্য বলি কতলে হুসাইন আসল মে মর গয়া জিদে হে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। জোরে কর না একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন না একবার আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে ভালোবাসতে রাজি আছেননি? আর জোরে বলেন, সবাই রাজি আছেননি? আমি কি আরেকটু আলোচনা করবো না শেষ করে দিব? আরেকটু শুনতে চান? কে কে শুনতে চান হাত তোলেন। সবাই মাশাআল্লাহ, হাত নামান। এই জন্য দুরুদ জিকির আগে সব শেষ করে ফেলছি, যেন ওয়াজের মাঝখানে দুরুদ আর জিকির করতে না হয়, ধারাবাহিকতা যেন ঠিক থাকে। হাফেজ সাহেব, ওয়াজ কি সালামুনা শেষ করে দেবো? চলতো? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিশ্বাস করেন আমি খুব ক্লান্ত শরীর নিয়ে আসছি। আসার সময় ইকরাম ভাইয়ের সাথে আসছি, আপনার ওই যে ওই দিক দিয়ে আসছি তো টুপিটা পর্যন্ত খুলে ফেলছি, মাথা ব্যথা করে। কিন্তু বিশ্বাস করেন আমার মাথা ব্যথা ক্লান্তি কিচ্ছু নাই, সব কোথায় যেন হারিয়ে গেছে। আর সুবহানাল্লাহ বলেন না, আমিন বলেন না, একবার আমিন বলেন। আরো জোরে, আরে আরো জোরে, আরো জোরে, মারহাবা, আরো জোরে। বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি, ও বন্ধু কেন বললেন আমাদের জন্য বন্ধু প্রিয়, আমাদের না জান্নাতে নিরার। ঈদের আগে ইমাম হাসান হুসাইন মায়ের কাছে বন্ধু জামা চাইছে। আপনারা তো জানেন ইমাম হাসান হুসাইনের মা বাবা ছিলেন গরিব। কথা বলে না কেন? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বন্ধু ছিলেন গরিব, কিন্তু গরিব হলেও তাদের জীবন ছিল আল্লাহর রহমতে ভরপুর, ও বন্ধু নিয়ামতে ভরপুর। আমি ছোট্ট করে আপনাকে একটা এক্সাম্পল দেই, মনে হয়েছে বন্ধু চমৎকার একটা ঘটনা। ও বন্ধু, আলী একদিন কাজে গেলেন, কোন কাজের সন্ধান পেলেন না, ঘরে ফিরলেন শূন্য। কিন্তু সন্তান তো দুইটা আছে, এদেরকে তো খাবার দিতে হবে। মা ফাতেমার অত্যন্ত সুন্দর একটা চাদর ছিল। এবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, স্বামী, স্বামী গো, আপনি কোনো কাজ করতে পারেননি, কোনো কাজ পাননি, কোনো সমস্যা নেই গো স্বামী, আমার একটা চাদর আছে, ওই চাদরটাকে আপনি বন্ধক বা বিক্রি করে আপনি এটা দিয়ে যা পাবেন তা নিয়ে আপনি খাবারের ব্যবস্থা করবেন। মা ফাতেমা যখন বন্ধু প্রস্তাব করলেন, হযরতে আলীও রাজি হয়ে গেল। বন্ধু এক
একজন ইহুদির কাছে তিনি এটা বিক্রি করে দিলেন। কি করে দিলেন? একজন ইহুদির কাছে বন্ধু বিক্রি করে দিলেন। কিছু দিরহাম নিয়ে তিনি খাবারের ব্যবস্থা করলেন। ইহুদি নিয়ে গেলেন ওই সুন্দর চাদরখানা বন্ধু নিয়ে ইহুদির ঘরের মধ্যে রেখে দিলেন। রাত যখন গভীর হয়ে গেল, এই ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই। হঠাৎ করে দেখতে পাইলেন ইহুদি এবং তার পরিবারের লোকেরা দেখতে পাইলেন ওই চাদর যেই ঘরে, ওই ঘর থেকে বন্ধু এত নূর চমকাচ্ছে, এত নূর ঝলমল ঝলমল করছে। বন্ধুরে আমার মনে হয় যেন অনেক পাওয়ারফুল আলো এখানে দেওয়া। থেকে তুমি এটা খরিদ করে নিয়ে এসেছো গো স্বামী। এবার ওই ইহুদি ডেকে ডেকে বলেন, বিবি বিবি রে, এটা সাধারণ কোনো মানুষ থেকে আনি নাই, ওই যে রাসূল মুসলমানদের যে নবী, নবীর যে কলিজার টুকরা ফাতেমার স্বামী আলী, আলীর কাছ থেকে নিয়ে এসেছি বন্ধু। এই কথা বলার পরে ইহুদির বিবি বললেন, না না না, যার চাদর এত নুরানি, যার চাদর অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে রে, না জানি সে আরো কত আলোকিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চাদর আমি রাখবো না, আমার ঘরের যোগ্য না, জলদি করে চলো গো স্বামী, এই চাদর আমরা ফেরত দিয়ে আসবো বন্ধু। শুধু এই চাদর ফেরত দেয়নি ইহুদিরা বন্ধু, এই মা ফাতেমার নূরের ঝলক, এই চাদরের ঝলক দেখে ইহুদিরা পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, একমাত্র নবীজি ঘোষণা করে গেছেন, একমাত্র একটা দল হবে জান্নাতি, ওই দলটা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত এগুলোকে বিশ্বাস করে, এগুলোকে ধারণ করে করে বন্ধু বছরের পর বছর যখন আসে শাহাদায়ে কারবালার মাহফিল করায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। গতকালকে যে মাহফিলে গিয়েছি, ওই যে আমার সঙ্গে একজন আছে সফর সঙ্গী ইকরাম ভাই, জিজ্ঞেস করেন এমন ঘরের মধ্যে নিয়ে বসাইছে, বিশ্বাস করেন যেই ঘরের মধ্যে কোনো মানুষ বসবাস করতে পারে না, দরজা নাই ভালো একটা, জানালা নাই ভালো একটা বন্ধু, দেয়ালের মধ্যে কোনো ভেন্টিলেটরও নাই। আমি যখন রুমের মধ্যে ঢুকলাম আমার ঘরে আগুন লেগে দিল, আগুন লাগিয়ে গেল। উনি বারবার বলেছে, হুজুর তো এইভাবে বসে থাকলে ওয়াজ করতে পারবে না। আমি ওনাদেরকে বললাম, ধৈর্য ধরেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রে। ও বন্ধু, ভালো খাবার নাই, ঘরের কোনো ভালো সুন্দর কোনো পরিবেশ নেই, ছোট্ট একটা রুম বন্ধু, গোডাউনের মতো। ও বন্ধু, আমি যখন এখান থেকে বের হয়ে গেলাম, প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমি ওখানে বসেছিলাম। ওখান থেকে বের হয়ে যখন আমি বন্ধু মাহফিলের প্যান্ডেলে গেলাম, প্যান্ডেলে যাওয়ার পরে যখন আমি লিফলেটটা হাতে নিলাম, চেয়ে দেখলাম এই বছরের মুহররমের মাহফিলটা 14তম মাহফিল। জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। বন্ধু ভালো করে ঘরে ঘুমাইতে পারে না, ভালো করে সুন্দর পোশাক পরতে পারে না, ভালো করে পরিবেশ নাই রে। যখন মুহররম আসে বলেছে, হুজুর আমাকে কিন্তু হাদিয়াও বেশি দিতে পারে নাই, আমি বিন্দু পরিমাণ কোনো দুঃখ বা কষ্ট পাই নাই। আমি নিজে নিজে ভাবলাম যে আমরা তো অনেক ভালো আছি, এই মানুষটা ভালো খেতে পারে না, ভালো পড়তে পারে না, ভালো ঘরে ঘুমাইতে পারে না। উপরের দিকে তাকিয়ে দেখলাম বন্ধু ভালো একটা ফ্যানও নাই। কিন্তু বন্ধু কারবালার মাহফিল বিশাল বড় মাহফিল, অসংখ্য মানুষের উপস্থিতি বন্ধু, এটা আর তো কিছু নয়, এটা হলো নবীর আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসা। আমাকে বলল, হুজুর জীবন যতদিন থাকবে এই মুহররমের মাহফিল আমি করব, এই মুহররমের মাহফিলের মাধ্যমে আমি ইমাম হুসাইনের প্রেমের স্বাদ পাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ও বন্ধু, প্রেমের মতো প্রেম তুমি করো, দুনিয়াও তোমার হয়ে যাবে জান্নাত, ময়রা তোমার সুখ পাওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম ইমাম হুসাইনকে নিয়ে এমন বলতে পারবো, আলীকে নিয়ে বলতে পারবো, বলার কোনো শেষ নাই রে। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই মায়ের কাছে জামা চাইলেন, কিন্তু তারা তো গরিব ছিলেন, জামা তো বন্ধু দিতে পারলেন না। আমার আল্লাহ কি করলেন, জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে যাও যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও আমার হাবিবের কলিজার টুকরার জন্য। এবার বন্ধু মা ফাতেমা কিন্তু বুঝতে পারে নাই, জিব্রাইল কি করলেন, দরজার কড়া নাড়া দিলেন, দরজা খুললো, দরজা খোলার পরে দেখলেন আপনার হাসান হুসাইনের পোশাক, জান্নাতি
যেই পোশাক দিয়ে গেল, এই খবর আমার নবীজির কাছে জানিয়ে দিলেন মা ফাতেমা। ফাতেমা ডেকে ডেকে বললেন, বাবা বাবা গো, আপনার কলিজার টুকরাদের যার ব্যবস্থা হয়ে গেছে পোশাকের, এবার একজন দর্জি এনে পোশাক দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কার দর্জি? ইমাম হাসান হুসাইনের দুই ভাইয়ের দর্জি হলো ওই যে জিবরাইল। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা মা গো, এটা পৃথিবীর কোন দর্জি না গো, এটা জান্নাত থেকে জান্নাতে খাদেম জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, আরো প্রেমের খবর বন্ধু শোনেন। দুই ভাই একদিন হাতের লেখা লিখলেন, লিখি না আমরা? দুই ভাই একদিন হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে বন্ধু চলে গেলেন কার কাছে? নবীজির কাছে। নবীজিকে বললেন, নানা নানা গো, আমাদের কার লেখা বেশি সুন্দর, আপনি একটু ফয়সালা দিয়ে দেন। এই ফয়সালা দেওয়া বলার পরে আমার নবীজি বললেন, তুমি তোমার বাবার কাছে যাও। এবার যখন হযরতে আলীর কাছে আসলেন, বাবা বাবা গো, দুই ভাই হাতের লেখা লিখেছি, আমাদের হাতের লেখা কার হাতের লেখা বেশি সুন্দর, আমাদেরকে তুমি একটুখানি বলে দাও গো বাবা। এই কথা বলার পরে হযরতে আলী বললেন, না না না, তোমরা চলে যাও তোমাদের মায়ের কাছে। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল বন্ধু। ফাতেমার কাছে যখন চলে গেলেন, ফাতেমার কাছে চলে যাওয়ার পরে বললেন, মা মা গো, বলো না আমাদের কার হাতের লেখা বেশি সুন্দর। এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো, আমার কাছে কিছু মতি আছে। কি আছে? কিছু মূর্তি। আবার মূর্তি মনে করেন না, কিছু মূর্তি আছে, আমি তোমাদের দিকে এগুলো নিক্ষেপ করব। কি করব? কথা বলে না? কয়টা? আমার কাছে 60টা মূর্তি আছে। কয়টা? আমার কাছে 60টা মতি আছে, আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। তোমরা যে বেশি কুড়াইতে পারবে তার হাতের লেখা বেশি সুন্দর বলে বিবেচিত হবে। কারণ হলো বন্ধু, তারা তো দুনিয়ার কোনো সন্তানের মতো না, তারা দুই ভাই জান্নাতের লিডার। এই জন্য বন্ধু মা ফাতেমা বললেন, বাবা গো, আমি মতিগুলো নিক্ষেপ করব, তোমরা কুড়িয়ে নিবে। যে যত বেশি কুড়িয়ে নিতে পারবে তার হাতের লেখাটাই বেশি সুন্দর বলে গণ্য হবে। এই কথা বলার পরে বন্ধু তিনি কি করলেন? এবার একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করতে থাকলেন। একটার পর একটা মতি নিক্ষেপ করতেছে, একটার পর একটা মতি নিক্ষেপ করতেছে। এমনি করে করে 6টা মতি নিক্ষেপ করলো। দুই ভাই তিনটা তিনটা করে কুড়িয়ে নিল। আর আছে বন্ধু একটা। আর আছে কয়টা? আর আছে বন্ধু একটা মতি। এবার কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমা যখন মতিটা হাতে নিলেন, নিক্ষেপ করবে, কি করবে? দেখেন তাদের প্রতি আমার আল্লাহর ভালোবাসা, তাদের প্রতি আমার আল্লাহর মহব্বত কত। এই কারণে আল্লাহ বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আবেশা বাসেনিও আমার আল্লাহ আবার মনে করিয়ে দেন। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে পয়গাম নিয়ে আসলাম, সত্যের সন্ধান নিয়ে আসলাম, রিসালাতের বাণী নিয়ে আসলাম, নিয়ামতের খবরগুলো দিয়ে দিলাম, আমি তোমাদের কাছে এর বিনিময় কিচ্ছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এবার বন্ধু তিনি কি করলেন? ধীরে 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 কি করলেন? মা খাতুনে জান্নাত ফাতেমা ওই একটা মতি যখন তিনি বন্ধু হাতে নিলেন, হাতে নেওয়ার পরে বন্ধু হাতে নেওয়ার পরে এবার কি করলেন? যখন তিনি নিক্ষেপ করবে, আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিলেন, জিবরাইল জলদি চলে যাও গো, ফাতেমার মতি তুমি 2টা টুকরা করে দেবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা কিছু মনে করবেন না। এইভাবে যখন মা খাতুনে জান্নাত যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কৌশলে এটাকে 2টা টুকরা করে দিলেন। দুই ভাই বন্ধু 2 টুকরা নিয়ে নিল। এবার মাকে ডেকে বললেন, বন্ধু 7টা মতি তো করিয়ে নিলাম, মা মা গো বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার মা ফাতেমা ফয়সালা দিল, তোমরা মতি যেহেতু সমান সমান করে কুড়িয়ে নিলে, তোমরা 2 ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর, কারোরটা কম বা বেশি না। তো শহীদদের স্মরণে আজকে আমরা এই বাবা ইব্রাহিম জামে মসজিদে নুরানি ইমানি ইরফানি জলসায় একত্রিত হতে পেরেছি। তারই সাথে সাথে আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় হৃদয় উজাড় করে আমরা সকলে
নবী রাসূলকে ভালোবেসে নবীজির কদম মোবারকে সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জিকির করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই শুকরিয়া তান সকলে জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আরো বড় মজার কথা হলো, এই এলাকায় আশেপাশে কিন্তু মানুষের কোনো অভাব নেই। আমরা এতগুলো মানুষের মধ্যখান থেকে বাছাই করে আজকের স্পেশাল দিনে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার দরুদ পড়ার জিকির করার তৌফিক দিয়েছেন। এটা আমাদের জন্য একটা অবর্ণনীয় নিয়ামত, ঠিক কিনা বলেন? কারণ এখনকার এমন একটা অবস্থা দুনিয়ার তৈরি হয়েছে, আপনি আমি চাইলেও কিন্তু পবিত্র কাজে নিজেকে যুক্ত করতে পারি না, কারণ পৃথিবীটা এত নষ্ট হয়ে গেছে। কারণ এই মূল একটা কারণ হলো এই যে মোবাইলটা, আমার দিকে তাকান, এই মোবাইলটা এত নষ্ট একটা বস্তু, এটা এত নষ্ট একটা জিনিস। আপনি এটার মধ্যে থাকলে আল্লাহ রসুল তো থাক দূরের কথা, আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, এটার মধ্যে কেন ঢুকে আছেন, মানে আপনি নিজেকে পর্যন্ত নিজে চিনতে জানতে পারবেন না এটার মধ্যে ঢোকার কারণে, ঠিক কিনা বলে? এখনকার ছেলেরা সবার হাতে হাতে কিন্তু মা বাবা বা নিজেরা কষ্ট করে একটা মোবাইল কিনেছে, এটা তারা মনে করে তাদের বড় সম্পদ। আমি মনে করি এটা তাদের জাহান্নামে যাওয়ার বড় সম্পদ, আমি মনে করি। কারণ এটার মধ্যে ভালো কিছু আমি দেখি না। গতকালকেও যখন প্রোগ্রামে রওনা দিয়েছি, আমরা গাড়িতে যারা যারা ছিলাম, আমরা সবাই যাওয়ার সময় এই মোবাইলটা নিয়ে অনেক লং টাইম আলোচনা করেছি, যে মোবাইলটাতে মানে চাইলেও ঢোকা যায় না, এত নোংরা জিনিস ইদানিং মোবাইলের মধ্যে আসতেছে। তো এই নোংরা জিনিস দেখতে দেখতে মানুষ নোংরামির দিকে ধাবিত হয়। তা আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা একদিন কিন্তু দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। যেদিন আমরা থাকবো না সেদিনের ঠিকানা কোথায়? কবর। কবর না? কবর তো আপনার আমার আশেপাশে অনেক কবর আছে, আছে না? এই যে আমাদের পিছনে বিশাল গোরস্থান আছে না, এই যে গোরস্থানে আপনার আমার আপন স্বজনেরা ঘুমিয়ে আছে, কিন্তু তারা কি অবস্থায় আছে আমরা তো জানি না। বিজ্ঞান পর্যন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারে না। তাহলে এতে কি বোঝা যায়? এটা অত্যন্ত রহস্যজ্ঞান একটা ঘর, যদিও 3.5 হাত মাটির ঘর, যদিও এটা আপনার আমার একেবারে আঙ্গিনায়, কিন্তু আসলে হিসাব করলে এটা আপনার আমার এত দূরে যেটা জীবন থাকতে সেখানে কি হচ্ছে সেটা আপনার আমার খুঁজে বের করা কখনোই সম্ভব না। আমার আপন স্বজনরা চলে গেছে, তাদের অবস্থাটা যেমন হয়েছে ঠিক আমাদের অবস্থাটাও ইন্তেকালের পরে এমনই হবে। আপনার আমার আপন প্রিয় মানুষগুলো কেউ কেউ আমাদেরকে কি করতে পারবে না, আমাদের খবরটাও তারা এইভাবে রাখবে না। কথা বলে রাখতে পারবে? আমার দিকে তাকান, আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে আমি মোবারক বানাচ্ছি এই জন্যে যে আপনারা আজকের এই প্রোগ্রামের জন্য শুরু থেকে সময়টাকে বাছাই করে রাখতে পেরেছেন। মনে রাখবেন, আপনার জীবনের সময়ের প্রত্যেকটা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is going to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। শুধু তাই নয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, আমরা কতটা নির্বোধ। জীবনের পুরোটা সময় তো আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জন্য দিয়ে দিয়েছে না? পুরো সময়টাই দিয়ে দিয়েছে আপনাকে আমাকে। তুমি খাও, আনন্দ করো, ফুর্তি করো, তুমি শরীয়তের সীমা মেনে যা মন চায় তাই করো। মাঝে মাঝে আমার যে হুকুম সেটুকুও তুমি পালন করো। কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে বলেন? একদিনে মিনিমাম 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24টা ঘন্টা আপনার আমার জীবনে বরাদ্দ করা আছে প্রতিদিন। কথা বলেন না কেন? এভরিডে, এভরি নাইট আমরা কয় ঘন্টা পাই? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হিসাব করলে আপনার 1 ঘন্টাও লাগে? আর যারা বলেন লাগে না, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে গিয়ে? বলেন, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে গিয়ে? কথা কি বুঝতে পারছেন? আমার জবাব দেওয়ার রাস্তা আছে? বলেন। এমন না যে আমি কবরে যাওয়ার পরে
আমার এমন কোনো সম্পদ বা সম্পদ আছে যেটা আমার কবরের পর আমাকে সেভ করবে, এই ব্যবস্থাও তো নাই। এখনকার সন্তান তো পুরো অভিশাপ। আপনারা মানেন বা না মানেন, আমার অবজারভেশন, আমার দীর্ঘদিনের অ্যানালাইসিস থেকে আমি বলতে পেরেছি এখনকার সন্তান বাবা মার জন্য বড় অভিশাপ, দুনিয়ারও অভিশাপ, আখেরাতের অভিশাপ। কেন জানেন? কোরআন শরীফের 19 পারা, আমার সামনে হাফেজ সাহেব আছে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কোনো কাজে আসবে না। তো কার জন্য আমরা সময় ব্যয় করছি? যার জন্য আমি আমার ফিউচারকে ভাবা বন্ধ করে দিয়েছি, সেই যদি আমার ফিউচারে কাজে না আসে তাহলে আমি কার জন্য কি করছি? দুনিয়াতে আপনার আমার বিপদ হলে কেউ না কেউ আপনাকে আমাকে সেভ করার জন্য চলে আসে, কিন্তু আখিরাতটা বড় ভয়ঙ্কর, বড় নির্মম, বড় নিষ্ঠুর। নিদারুণ সেই সময় আপনি কি করবেন তখন? লা ইয়ামুতু, আল্লাহ বলছে তুমি তো মরতে পারবা না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ তো সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছে ওয়া মা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষগুলো সেদিন সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাতেও তো পারবে না। আবার এদিক দিয়ে আল্লাহ বলছে সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। আবার সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হাফেজ সাহেব আসেনিও, দুনিয়ার জীবনটা একটা ছলনাময় ভোগ, ধোঁকা ছাড়া কিছুই না। আমরা কোথায় আছি, কি করছি, আমরা কি একটু ভাবছি এই বিষয়গুলো? এই দুনিয়াতে আপনি দৌড় তো দিতে পারবেন না যে আমি দৌড় দিয়ে পালিয়ে যাব, সুযোগ তো নাই। আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ খুব শক্ত করে ধরবে, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। যাব কোথায় বলেন? যাবার কোনো রাস্তা আছে? কেন আমরা ভুলে যাই ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। হাফেজ সাহেব আসেনিও, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবই কার? কথা বলেন কার? আল্লাহর। সব কিছু একদিন আল্লাহর দিকেই ফিরে যাবে। আপনি কি বেরিয়ে আসতে পারবেন এখান থেকে? পারবো না তো। যাবেন কোথায় বলেন? যাওয়ার রাস্তা আমাদের আছে। ওই রাস্তাটা হলো আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার যে দিক নির্দেশনা, যে রাস্তা, সেই রাস্তার নাম সোজা হিসাব ইসলাম। ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, যেই ধর্মটা একটা ক্যারেক্টারলেস পারসনকে গুড ক্যারেক্টার সম্পন্ন পিপল এবং পারসন হিসাবে প্রিপেয়ার করতে পারে। তার মানে একটা চরিত্রহীন মানুষকে, একটা নষ্ট মানুষকে, একটা দুষ্ট মানুষকে, একটা পথভ্রষ্ট মানুষকে, একটা দিশেহারা মানুষকে পথের দিশা দিতে পারে, যেটা সেটার নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে? ইসলামের মধ্যে। এখন আপনি ইসলামটা বুঝবেন কিভাবে? ইসলামের রং আমি লাগাইতে চাই, কি করতে চাই? আমি পরিপূর্ণ ইসলামের রঙে রঙিন হতে চাই, সেই রঙের আলোয় আলোকিত হতে চাই। এখন আমি রংটা লাগাবো থেকে? আল্লাহ রাব্বুল আলামিন একবারে সোজা করে বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এর চেয়ে বড় সহজ রাস্তা আর কি কিছু হতে পারে? এটা কোরআন, এটা হাদিস নয় যে আপনি ধাক্কা মেরে দিবেন। কারণ নবীজির কথা বললে তো অনেকের গায়ে আগুন লেগে যায়, তাই না? এখন আপনি আগুন লাগলেও ধৈর্য ধরে থাকতে হবে, হয় ধৈর্য ধরে থাকতে হবে, নয়তো কোনো জলাশয় খুঁজে পাইলে জলাশয়ে গিয়ে আগুন আপনাকে নির্বাপন করতে হবে। কিন্তু আপনি কি তারপর ধাক্কা দিতে পারবেন না? কারণ দা হোলি কোরআন হলো পবিত্র ধর্মগ্রন্থ, এত পবিত্র বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি মনে মনে ভাবেন যে হুজুর
আমি রসুলকে পাবো কোত্থেকে? রসুল তো আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে রেখে পৃথিবী থেকে পর্দা করেছে না? এখন আমি রসুলকে পাবো কোথায়? রসুলকে পাওয়া যাবে না। এই জন্যই রসুলের আওলাদ ওয়ারিসের খবর দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। কেন? আল্লাহ কোরআনে বলেছে, এটাও কিন্তু কোরআন থেকে বলছি আমি, এখন যেটা বলবো এটাও কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাফেজ আছে না? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় যারা করে তারা হলো আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এখন তারা তো আল্লাহ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন অত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর আলেমদেরকে ভালোবেসে আমি জান্নাতে যেতে পারবো, জানতে পারলাম, কিন্তু তাদেরকে কেন ভালোবাসবো? তাদেরকে এই জন্য ভালোবাসবেন, ঈমানকে মজবুত করার জন্য। আলেমদের সাথে যার প্রেম থাকে, ভালো সম্পর্ক থাকে, তার অন্য কিছু থাকুক বা না থাকুক, তার ঈমানটা থাকে মজবুত। থাকে কি থাকে না? বিশ্বাস আছে কি নাই? এরপরে ঈমান মজবুত করার পরে সে ধীরে ধীরে, ওই যে বললাম রং, ইসলামের রং, সে কি করে? ইসলামের রঙে রঙিন হতে থাকে। একটার পর একটা আমল করতে 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 সে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায়। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদারদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের বন্ধু হলো কারা? আল্লাহ। তারা আল্লাহ ছাড়া কাউকে বন্ধুরূপে কবুল করে না। আবার আল্লাহ তাদেরকে বন্ধুরূপে কবুল করে নিয়েছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমি এই আসছি যে হয়ে গেছে তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমি তো সেই কনফিডেন্সলি কথা বলতেছি, কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে একটু বলতে হয় না? তো এ থেকে আমার লাভ না তো আপনারই তো লাভ। কারণ আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। আর এই জান্নাতের মেহমানদের জান্নাতি প্রথম খাবার হলো সুবহানাল্লাহ। কে কে সুবহানাল্লাহ বলে? কেন হুজুর? কারণ দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, মানুষ তো ডবল। আমি কিন্তু ওয়াজ আপনাদেরকে শিখায় রাখছি, শিখাইছি না? মানুষ তো ডবল। এটা হলো দেহ, দেহের খাবার দুনিয়ার সব ড্যাগের মধ্যে। বাংলা কথা আর কি, কিসের মধ্যে? ড্যাগের মধ্যে, মানে পাতিলের মধ্যে। আপনি এটার মধ্যে ডাইলও রাখতে পারবেন, আলুও রাখতে পারবেন, গরুর গোস্ত রাখতে পারবেন, খাসির গোস্ত রাখতে পারবেন, মুরগির গোস্ত রাখতে পারবেন, আবার খিচুড়িও রাখতে পারবেন। তার মানে দেহের খাবার সব ড্যাগ আর কেটলির ভিতরে। কথা কথা কেন কেন বললাম? আমরা দুটা জিনিস পছন্দ করি বাঙালি, এক হলো ড্যাগ পাতিল, আর এক হলো চা দোকান। কথা কয় না কেন? এটা খাইলে দেহের শান্তি মিলে। তো এই মানুষটাকে, যে মানুষটা চালাচ্ছে, এটা তো আপনার আমার ভিতরে আছে, যেটাকে বলা হয় রূহ, আত্মা, সোল। তো এটারে আপনি খাবার খাওয়াইয়া বাঁচায় রাখতে হবে না? এই রুহের খাবার হলো ইবাদত। খাবার, দুনিয়ার খাবার খাইলে দেহে এনার্জি আসে, আর আমল করলে আত্মায় প্রশান্তি আসে। যে আমলের পরে আত্মা প্রশান্ত হয়ে যায়, মনে করবেন নিঃসন্দেহে আপনি আল্লাহর দরবারে গ্র্যান্টেড হয়ে গেছেন। আওয়াজ তুলে কোন আমিন। আর জোরে বলেন আমিন। এখন ঈমানকে মজবুত করতে হলে যেই আমলগুলো ঈমানকে আপনার মজবুত করবে, শক্ত করবে, এই মাস, দিন, সময়ের মধ্যে অন্যতম মাস হলো এই মুহররম মাস। মুমিনের ঈমানকে আরো মজবুত করে দেয়। মুমিনের ঈমানকে, বাচ্চাগুলোকে থামান না একটু, এরা শুরু থেকে দুষ্টামি করতেছে। আপনার মুমিনের ঈমানকে, এই শুহাদায়ে কারবালা আসলে মুমিনের ঈমানকে কি করে? চাঙ্গা করে। বলে ঈমানদার আর মুনাফিক চেনার উপায়। এদিকে তাকান। মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেছেন, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একবারে সবচেয়ে লোকাল জায়গা। নাউজুবিল্লাহ বলেন। কারণ মুনাফিকরা রসুলকে ভালোবাসবে না, এই জন্য তারা মুনাফিক। কি? রসুলকে যারা ভালোবাসে না পরিপূর্ণভাবে, ভালোবাসারও জাত আছে। একটা হলো 50%, একটা হলো 60%, একটা হলো 30%, আর একটা হলো 100%। আর 100% প্রেমিকরা হলো সাকসেস। মুনাফিকরা জাহান্নামে যাবে, তবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে।
আর ইমানদাররা মুত্তাকিরা জান্নাতে যাবে, তবে জান্নাতুল ফেরদাউসে, যেটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি জান্নাত। সুবহানাল্লাহ বলেন আর জোরে। এই কারবালা আসলে আমরা কেন মাহফিল করাই? এই কারবালার মাহফিল কেন প্রয়োজন? এই কারবালার মাহফিলের মাধ্যমে মুমিনের ঈমান আরো শক্ত হয়, আরো মজবুত হয়। যারা জানে না তারা জানতে পারে, যারা বোঝে না তারা বুঝতে পারে। জানা বোঝার মাধ্যমে সে তার ঈমানকে চাঙ্গা করতে পারে। সেই উদ্দেশ্যেই আপনার কারবালার এই ইতিহাস জানার জন্য এক বছরে আমরা ভুলে যাই, আবার নতুন করে আলেমদের থেকে জানার জন্য আমরা এই মাহফিলগুলো করব। অসংখ্য উপস্থিতি আসবে, বসবে, আলোচনা শুনবে, এখান থেকে তার ঈমানকে মজবুত করবে। যারা ইয়াজিদের প্রশংসা করবে তাদেরকে প্রতিবাদ প্রতিহত করার প্রত্যয় তাদের মধ্যে জন্ম হবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আশুরা যখন আসে, কারবালার মাস যখন আসে, আমাদের দেশে দেখবেন অনেক আলেম দেখা যায় তাদের দাড়ি টুপি পাগড়িতেই তারা আলেম, মূলত তাদের ভিতরে সত্যিকারের এলেম নাই। আমি নিজে চোখে শুনেছি, আপনারা নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, কারবালা আসার আগেই, মুহররম মাস আসার আগেই কিছু কিছু আলেম, নামধারী আলেম, এরা ইয়াজিদের প্রশংসা করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে নাউজুবিল্লাহ। মানে কি? আমরা এই নোংরামি থেকে বাঁচতে চাই, হেফাজতে থাকতে চাই, দূরে থাকতে চাই। এই জন্য নাউজুবিল্লাহটা একটু কনফিডেন্সলি বলবেন, এটা ইমানদারের ঈমানকে আরো মজবুত করে দেয়। সম্মানিত উপস্থিতি, এদিক তাকান। যদি আপনাকে কেউ বলে যে ইয়াজিদ নির্দোষ ছিল, আপনি কি মানবেন? কোন মুমিন কি মানবে? আপনিও মানবেন না। আপনার যে পরবর্তী জেনারেশন আছে, আপনার ছেলে সন্তান যারা আপনার বংশে আছে, তাদেরকেও আপনি ওই ট্রেনিং দিবেন যে ইয়াজিদের পক্ষে কথা বললে তুমি কখনোই সাপোর্ট করো না। কারণ অপরাধীকে যে অপরাধী বলবে না, সে অপরাধী। কথা বুঝে আসছে? কাফেরকে যে কাফের বলবে না, সেও কাফের। কথা বুঝতে পেরেছেন? মুনাফিককে মুনাফিকি করতে দেখে যে প্রতিবাদ প্রতিহত করবে না, চুপ থাকবে, সেও মুনাফিকের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? এখন কেউ যদি বলে ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়তো প্রতিদিন, এটাকে আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি মানলাম, 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করলাম, মা পড়ছে। কিন্তু সে 1 লক্ষ না, অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নামাজ পড়লেও তো কোনো লাভ হবে না। কেন হবে না জানেন? কারণ ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন। ইয়াজিদ 100% চরিত্রহীন। সে এমনিও চরিত্রহীন, হেমনিও চরিত্রহীন। তার ভিতরও খারাপ, বাহিরও খারাপ। কথা বুঝতে পেরেছেন? কেমন আমি আপনাদেরকে বলি। আল্লাহ কোরআনে বলেছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছে, তার মানে আলোর পথের দিকে ধাবিত করছে। আবার আল্লাহ কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছে। কথা বলেন না কেন? তো কোরআন কোন ধারায় পড়ছে, কোন ভাবে কোরআনকে চিনছে, সেটা হচ্ছে বোঝার বিষয়। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল। কি ছিল? আমির মুয়াবিয়ার ছেলে ছিল। আমির মুয়াবিয়া ছিলেন আমার প্রাণের রাসূলের সত্যিকারের একজন সাহাবী, নবীর প্রেমিক। এই আমির মুয়াবিয়ার ঘরে ইয়াজিদ জন্ম হয়েছে। কি হয়েছে? ইয়াজিদ মানে কি জানেন? ইয়াজিদ মানে হলো ইসলামের বিপক্ষে গুপ্তভাবে কাজ করা। বুঝে নেবেন কিন্তু। ইয়াজিদিয়াত মানে হলো আপনার সামনে ইসলাম, আমাদের দেশে এরকম আছে না, সামনে মিষ্টি মিষ্টি কথা, সামনে সুন্দর সুন্দর কথা, ধর্মীয় প্রীতির কথা, কিন্তু ভিতরে সে ইসলামকে আপনার হত্যা করার পায়তারা আছে না আমাদের মধ্যে। আপনারা দেখতে পান না, আমরা দেখতে পাই। আছে না নাই? এই চরিত্রটাই হলো ইয়াজিদের চরিত্র। যেমন মুখে থাকবে তার একটা, অন্তরে থাকবে তার আরেকটা। ইয়াজিদের মুখে ছিল ইসলাম প্রীতির কথা। কিসের কথা? ইসলাম প্রীতির কথা, ইসলামের প্রতি ভালোবাসা। কিন্তু ইয়াজিদের অন্তরে ছিল ইসলামের প্রতি বিদ্বেষ। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে। কারণ ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, তিনি ছিলেন শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা মদের আসর বসাতো। মদের আসর বসিয়ে তিনি নষ্ট নারীদেরকে নিয়ে রঙ্গমঞ্চ করতো। নাউজুবিল্লাহ বলেন। আর যারা বলেন, কারণ ইহুদিদের তো কোনো ফিউচার নাই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ বানাইছে জাহান্নাম। আর আমাদেরকে আল্লাহ সাবধান করেছে, ইমানদারদেরকে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু।
আমি কিন্তু কোরআন থেকে বলছি সবগুলো, সন্দেহ করার কোনো সুযোগ নেই। কারণ ইহুদি ইয়াজিদ এবং তার বাহিনী পুরো ইহুদিদের সাজেস্টে পরামর্শ অনুযায়ী চলতেন, কাজ করতেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলের কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা, আমাদের জান্নাতের নেতা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? বলছে কে? তাদেরকে আল্লাহ আমাদের বন্ধু বলছে না শত্রু বলছে? শত্রু বলছে। বলছে কি বলছে না? আমার কথা না কিন্তু, সবগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। তাহলে ইয়াজিদ আরো বলতে চাই, একটু বলবো, কারণ কারবালার সারমর্ম এই যে 61 হিজরিতে কারবালা হয়েছে, ইমাম হুসাইন তার ওনার সঙ্গীদের শাহাদাত, এটার মর্মার্থ আপনাকে বুঝতে হলে একটু হলেও এই পাপিষ্ট ক্যারেক্টারলেস ইয়াজিদকে নিয়ে একটু হলেও কথা বলতে হয়। এই পাপিষ্টকে এড়িয়ে চলার কোনো সুযোগ, কারণ তার কথা না বললে কিন্তু আপনি আমি কিছুই বুঝবো না, বুঝবো আপনি আমি কিছুই বুঝবো না। সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চাই আপনাদেরকে, ইয়াজিদকে নিয়ে আমি আরেকটু বলতে চাই, বলবো? সবাই বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ তার বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করলো। আচ্ছা বলেন, একটা মানুষকে কতল করার পরে তার সাথে শত্রুতা করার আর কিছু থাকে? আর কিছু থাকে? আপনারা জানেন না যেদিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছিলেন কারবালার ময়দানে, সেই দিন কি বলবো, বলার মতো কোনো আমার ভাষা নাই, এমন অবস্থা হয়েছিল, আকাশ বাতাস কেঁদেছে, এমন নির্মম অবস্থা তৈরি হয়েছিল। ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তারপরেও ইয়াজিদ বাহিনী ঘোড়া দিয়ে এই ধুলাবালির উপরে এই সমস্ত শহীদদের পবিত্র মাথাগুলো আপনার ধুলাবালিতে পদদলিত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কোন ইহুদি, কোন বেঈমান কাফেরের ধর্মীয় শিক্ষার মধ্যেও তো এমন অবস্থা নাই। আবার আমাদের দেশে মসজিদের কিছু কিছু কথিত মৌলবীরা এই পবিত্র মিম্বরে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা করছে, মাহফিলের মতো স্টেজে বসে বসে ইয়াজিদের প্রশংসা করছে। 61 হিজরিতে তো কারবালা হয়েই গেছে, শেষ। তোমার মনের আশা তুমি পূর্ণ করেছো, নবীর আওলাদকে, নবীর আহলে বাইতের অন্যতম সদস্য এবং তার সঙ্গীদেরকে তুমি শহীদ করে দিয়েছো, কিন্তু তারপরেও তোমার তৃষ্ণা মিটে নাই। খানায় কাবাকে ভেঙে দিল, মসজিদে নববীতে আযান নামাজ বন্ধ করে দিল। কোথায়? 63 হিজরিতে। 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে আপনার 3 দিন 3 রাত মসজিদে নববীতে আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ঘোড়া বেঁধে এটাকে পুরো নোংরা করে দিয়েছে, দুর্গন্ধযুক্ত করে দিয়েছে। আওয়াজ তুলে কন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, 1000-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর অত্যাচারে। মদিনার 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে, সাধারণ মদিনাবাসীকে 10,000-এর বেশি মানুষকে হত্যা করেছে। এই যেই 3 দিন মসজিদে আযান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, এই 3 দিন তারা মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, যত নষ্ট কাজ আছে সব কিছুর বৈধতা দিয়েছে। আর ইয়াজিদ বাহিনী হায়নার মতো মদিনার পবিত্র মাটিতে, মদিনার পবিত্র ভূমিতে ওই আরবের মানুষগুলোকে হত্যা করেছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাবেন কোথায়? আপনাকে ইয়াজিদকে ভালো বললে আপনি কিনা গ্রহণ করবেন? আরে ভাই, আপনার জীবন আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ইবাদত করেন নাই, কিন্তু ঈমান ধরে রাখছেন, আল্লাহর হক আপনি নষ্ট করেছেন, চাইলে আল্লাহ মাফ করে আপনাকে জান্নাতে দিতে পারে। কিন্তু নবী এবং নবীর আহলে বাইত তাদের সাথে ফাইজলামি করলে আল্লাহ একটা সেকেন্ডের জন্য কি করতে পারবে না? আল্লাহ ছাড় দিবে না। আজরাইল, ইয়াজিদ মনে করছে ইমাম হুসাইনকে শহীদ করার পরে তিনি মনে করেছে বিশ্ব জয় করে ফেলেছে, কিন্তু না। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস ইয়াজিদ পৃথিবীতে বেঁচে ছিল। একটা সেকেন্ডের জন্য ইয়াজিদ পৃথিবীতে শান্তিতে ছিল না। আওয়াজ তুলে কর নাউজুবিল্লাহ। 2 বছর 3 বছর একটা মানুষের জীবনে কি এটা হায়াত হইল? কথা বলেন, হায়াত হইল? যেইটা ফুরাত নদীর পানি ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে দেয় নাই, নবীজির আওলাদকে দেয় নাই। ওই যে পাহারাদার ছিল, যেই সিকিউরিটি ছিল, তার মৃত্যু কেমন করে হয়েছে জানেন?
ইমাম হুসাইন তো শাহাদাত বরণ করলো, ইয়াজিদ বাহিনী অত্যাচারে শাহাদাত বরণ করার পরে ওই পাহারাদারের পানির তৃষ্ণা লেগেছিল। যখন পানির তৃষ্ণা লাগলো, সে পানি পানি করে ঘুরতেছে, পানি পানি করে খুঁজতেছে। পানি যতই খায় পানি তৃষ্ণা মিটে না, পানি যতই খায় পানি তৃষ্ণা মিটে না। পানি খাইতে খাইতে তার পেট এত বড় হয়েছে, কিন্তু পানি তৃষ্ণা তার মিটতেছে না। পানি পানি করতে করতে তার পুরো বডি ব্রাস্ট হয়ে পৃথিবীতে নির্মমভাবে সে বিদায় হয়েছে। আরো কত কষ্ট আছে তাদের।